আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইয়োর বয় জাভেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা কোনো একটা ফানি ব্লগ নয়, কোনো একটা রোস্টিং নয়, এটা একটা নর্মাল ব্লগ, একটা সোশ্যাল মেসেজ সবাইকে দেওয়ার চেষ্টা। আর আমি আমার ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত সিপাহীপাড়ার বাসিন্দাদের, আমার ফ্রেন্ডসরা, আমাদের গ্রুপের মেম্বারগুলো যারা এই স্টেপটা নিয়েছে এবং কিছুটা হেল্প করার চেষ্টা করেছে মানুষদের। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা খুব ভালো করেই নিউজে শুনেছো হয়তো। ডিভিসি জল ছাড়ার কারণে যেই সব ক্ষয়ক্ষতি মানুষগুলো হয়েছে তাদেরকে আমরা হেল্প করার কিছু একটা চেষ্টা করেছি। আমরা সবাই মিলে কিছু কিছু ডোনেট করে ওদের জন্য ফুড প্রোভাইড করেছি। হ্যাঁ, এটা সেটারই ব্লগ। তো আই হোপ তোমরা এই মেসেজটা সবাইকে দেবে, তোমরা ট্রাই করবে যে তোমরাও কিছু সাহায্য করুক। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। সব যাবতীয় জিনিস সব কেনা হয়ে গেছে আর এখন সবাই রাত জেগে এখন মাল প্যাকিং করা স্টার্ট করে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যতটা হয়েছে আমাদের দ্বারা আমরা ততটা করেছি। আমি এটাই রিকোয়েস্ট করব তোমাদের দ্বারাও যতটা হয় তোমরা করো, যারা এখন বিপদে আছে তাদেরকে হেল্প করো, এটাই বলবো। আমাদের দ্বারা যতটা হয়েছে, যতটা ফান্ড কালেক্ট করতে পেরেছি, যতটা খাবার প্রোভাইড করার চেষ্টা করেছি ততটা আমরা করেছি, তোমরাও করো। এইখানে আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরো গ্রুপ মেম্বারটাকে, যারা এত খেটে খুঁটে এত সব কিছু করে এত কিছু এফোর্টস দিয়ে একটা মানুষের মুখে খুশি তাদেরকে খাবার প্রোভাইড করেছে। তো ধন্যবাদ সবাইকেই। তো গাড়ি চলে এসেছে এখন, তারপরে গাড়িতে মাল লোড করা হবে। ফার্স্টে গাড়িটাকে চেক করে নেওয়া হলো, তারপর ধীরে 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 সবাই একটার পর একটা গ্রুপ মেম্বার এসে মালগুলোকে ওপরে তুলছে, মালগুলো গাড়িটাকে রেডি করছে যাওয়ার জন্য। গাড়ি এখন ফুললি লোডেড হয়ে গেছে, এবারে রেডি হয়ে এখন বেরোনোর টাইম। চলো যাই। আমরা গাড়িটাকে ছেড়ে দিয়ে এখন আমি আর তবেনদা পিছনে যাচ্ছি আপাতত। দেখি এবারে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। নাও কাকু, মামা তুমি এমন করো না। क्या हुआ? गाड़ी आ गया। চলো চলো। তো যেটা বলছিলাম, তো আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম যে এই যারা এই মানুষগুলো বিপদে পড়েছে তাদেরকে হেল্প করার। তো আমরা যতটা আমাদের তরফ থেকে যতটা হয় আমরা করেছি। তো আর কি বলবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। এবারে ফিউল আপ করে নেওয়া হোক। আপাতত রাস্তাটা অনেকটাই দূর। ফিউল আপ করা হয়ে গেছে, এখন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। দেখি অনেকটাই তো দূর, টাইম তো লাগবেই। চলো। দেখতেই পাচ্ছ এইদিকের অবস্থা, এইদিকে পুরো ডুবে গেছে, পুরো ডুবে গেছে। আগে কি আছে না আছে কি জানি মানা, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কন্ডিশন বুঝতেই পারছো, এই দেখো খুব প্যাথেটিক অবস্থা এই জায়গাটায়, খুব খারাপই অবস্থা। এদিকে পুরো গলা অবধি পুরো জল জমে গেছে, গাড়ি আনতেও কষ্ট হচ্ছে, এদিকে পুরো গাড়ি ডুবে যাচ্ছে। খুবই অবস্থা খারাপ, পুরো অর্ধেক গাড়ি আমাদের ডুবে গেছে। এই দেখো গলা, এখানটায় শুকনো আছে, থাক, এর বেশি গাড়ি যাবে না। আপনারা কন্ডিশন দেখতেই পাচ্ছে, এইরকম অবস্থা হয়ে আছে। আর এখানে লোক ভালোই ভিড় হয়েছে, এখানে ফুড প্রোভাইড করা হচ্ছে। এতটা করে জল দেখুন, তাই জল কমে গেছে। কাকু জল কমে গেছে তো অনেক? জল কমেছে, এতটা জল আছে এখনো ওই ভিতরে কোমর পর্যন্ত। কন্ডিশন খুব খারাপ হয়েছে এখানে, কি বলবো। এখানে লোক ফুড মানে ওই সামনেটায় অনেকটা জল আছে বলে ওইখানে পুরো ভর্তি বলে জল, ওইখান থেকে গাড়ি আসতে দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু ওইখানে সবাইকে জোর জবরদস্তি করে নিয়ে চলে এসেছে। উনিই পাঠিয়েছে কাকু, উনিই পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনিই পাঠিয়েছে। ঝাঁক বেঁধে আসছে দেখো না।
সেখান থেকে ওইখানে লোক সবাই পেয়েছে তাই তো? এইদিকে খালি এই ফার্স্ট গাড়ি। ফার্স্ট গাড়ি ঢুকলো ফার্স্ট কোনো গাড়ি ঢুকলো না। তোমাদের এইদিকে হ্যাঁ, লাইন দিতে আমার একটা টাকাই যথেষ্ট। তাই তা সরে যাও দেখি। এখানে পুরো লাইন দিয়ে দিয়েছে। এখানে খুব দরকার। এখানে কোনো গাড়ি ঢোকেনি। তো এখানে সামনে ওখানে জল বেশি বলে এখানে গাড়ি ঢোকায় না। এইদিকের লোকেরা পায়নি, আবার ওইদিকের লোকেরা করেনি। এইদিকের কন্ডিশনটা খুবই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। আর যখন জলটা ছাড়া হয়েছিল তখন এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরটা অর্ধেক পুরো ভর্তি হয়ে গেছিলো। আর সামনে ওই দিকটায় গেলে তোমরা বুঝতে পারবে, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, পুরো 1 হাঁটু পর্যন্ত জল। আবার আরেকটু দূরে গেলে তোমরা দেখতে পাবে পুরো গলা অবধি জল হয়ে গেছে, বুঝতে পারলে? তো এদের কন্ডিশন খুবই আছে। তোমরা হেল্প করো যাতে আমরা আরও কিছু করতে পারি এদের জন্য, এদেরকে ফুড প্রোভাইড করতে পারো। আর যারা ফুড নিয়ে আসতে চাইছো তারা সামনের মানুষদের না দিয়ে ভিতরের মানুষদের দাও, কারণ ওরা পাচ্ছে না, বুঝতে পারলে? তো যতটা হয় করো, যতটা সম্ভব তোমরা ভিতরে দেওয়ার চেষ্টা করো, কারণ রোড সাইডের মানুষগুলো অনেক পেয়েছে। বললো আমরা যেমন এখানে দেখলাম, বললো 4 গাড়ি এখানে এসেছিলো, ভিতরের মানুষগুলো পায়নি। আমাদের গাড়িটাই ফার্স্ট টাইম যারা ভিতরে আসলো রিস্ক নিয়ে। তো আমি এটাই বলবো যে তোমরা ভিতরের মানুষদেরকে হেল্প করতে বলুন, হেল্প করতে পারলে করুন, এটাই বলবো। আর এটাই বলতে চাইবো, ডোনেট করুন, এর থেকে কিছু নয়, মানুষদের হেল্প করুন। এখানের কন্ডিশন খুবই খারাপ, খুবই। তো আই হোপ তোমরা হেল্প করবে, এটাই আর কি। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত গ্রুপ মেম্বারকে, স্পেশালি এই ছেলেটাকে, কারণ না হলে এই জিনিসটা সম্ভব হতো না। আর তাছাড়া অনেকজন আছে, যেমন আমাদের সিপাইপার। আমি একা নয়, মানিক দা, আমি খালি একবার বলেছিলাম হ্যাঁ এটা করা দরকার, কিছু অন্তত প্রয়াস, তারপরে পুরো ক্রেডিটটা যায় মানিকদার ওপর। অনেক খেটেছে, মানে সারা রাত ধরে নিজের কাজ, পড়াশোনা, কলেজ, তাছাড়াও আমাদের এই কাজে অনেকক্ষণ টাইম দিয়েছে। তো থ্যাংক ইউ মানিকদা। ওই জন্য না, আমার একার দ্বারা সবই সম্ভব নয়, কারণ আমাদের একটা মানে আমি আর স্টার্ট করেছিলাম, তারপর হঠাৎ করে পিছনে এত মানুষ সাথ দেবে এটা জানতাম না। পুরো সিপাহীপাড়ার বাসিন্দা, ঠিক আছে, তারপর আমাদের গ্রুপ যারা আছে, আমাদের পাড়ার ছেলেগুলো, তারপর আরও যারা অন্যান্য দূরের বন্ধুগুলো আছে তারাও, আর অনেক সিনিয়র মানুষগুলো আছে যারা হেল্প করেছে আমাদেরকে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো এটাই বলবো যে আপনারা 7 দিন এই মানুষদের, এরা অনেক বিপদে আছে, সত্যি বলতে খুব বিপদে আছে। তো আমি এটাই বলবো যে এনাদের 7 দিন যতটা হয় নিজের দেওয়ার চেষ্টা করুন। এদের কন্ডিশন খুবই খারাপ, তো যতটা হয় অতটা করুন, এটাই বলবো। তো এই মেসেজটা সবাইকে পাঠিয়ে দিন, এটা কোনো ফান ব্লগ নয়, এই মেসেজটা সবাইকে পাঠিয়ে দিন যে এনাদের হেল্প করার জন্য যতটা হয় ততটা, কারণ একটু জিনিস দিয়ে অনেক বড় কিছু আমরা এফেক্ট করতে পারি। তো এটাই বলবো যে এনাদের হেল্প করুন, আর কিছুই না। আমাদের উদয়নারায়ণপুর বিধানসভা গজা গ্রামের বাসিন্দা আমরা। আমাদের এখানে বন্যা আজকে 8 দিন হয়েছে। রাস্তায় মোটামুটি 1.5 মানুষ জল, ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে যে জলের তলায় রয়েছে। মানুষ খুব দরিদ্র, মানে দরিদ্র সীমার নিচে বাস করছে। এত অসুবিধার মধ্যে চলছে মানুষ বর্তমানে, যেগুলো মানে যদি কেউ ত্রাণ দিতে আসেন তার জন্য মানুষ খুব উপকৃত হয়। আর এই যে দাদারা এসেছেন বাউরিয়া থেকে, এর জন্য অনেক মানুষ উপকৃত হয়েছে। আগামী দিনে যদি আরও সবাই আসেন তাহলে আমাদের গজা গ্রামের, বিশেষ করে ভালো ভালো এনারা মালও দিয়েছেন, এবং গজা গ্রামের জন্য আরও যদি দাদারা কেউ আসতে চান তাহলে তারা আসতে পারেন ত্রাণ দিতে। এই জায়গাটাই নাম্বার বলো। অ্যাড্রেসটা প্রপার বলে দাও। আমাদের অ্যাড্রেস গজা পশ্চিমপাড়া পোস্ট অফিস। পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট অফিস, নাম্বার একজনের গজা পশ্চিমপাড়া পোস্ট অফিস। তোমাদের নাম্বারটা বলো। 9734680200। ঠিক আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। পিনকোড 711226। ঠিক আছে।